গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন তারা কোথায় কোন কারাগারে আছেন? বিলাসী জীবন ভোগের পর যারা কারাগারে আছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন। ফলে বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা পাচ্ছেন তারা। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। একসময় যাদের কথায় সরকার চলত এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী, এখন প্রশ্ন হচ্ছে জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে। বন্দীদের বেশিরভাগের ঠাঁই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন ৪৭ জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম.এ মান্নান সহ আরও অনেকে। বাদ যাননি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। আওয়ামী সরকারের গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল হাসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন। এ তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক, আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন। মন্ত্রী না হয়েও অনেকেই পাচ্ছেন এসব সুবিধা। কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। শুধু তাই নয়, প্রতিদিন ২টি করে পত্রিকা দেয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। কারা অধিদপ্তরের এআইজি জান্নাত উল ফরহাদ বলেন, অন্যান্য বন্দীদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছেন তারা, শুধু মাছ মাংস দুবেলায় হয়। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে একদিন ১০ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন ১০ মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী। জান্নাতুল ফরহাদ বলেন, আমাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া থাকে। প্রধান ফটকে সার্ভিস ডিভাইস রয়েছে, আমরা সবসময় সজাগ থাকি। এছাড়া অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে বলে জানা গেছে।